কাসেম মারা গেল, বয়স ছিল 8 বছর। কয় বছর? একদম রাসূলের হুবহু নকল ছিলেন। তো সব বড় বড় নবীদের ছেলে নবী হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কি হয়েছে? ইসহাক নবী, ইসমাইল নবী, ঠিক না? ঠিক। আবার নবীর ছেলেও নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। বিশ্ব নবীর ছেলে থাকবে, নবী হবে না, এটা কেমন কথা? আল্লাহ তার খতমে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য ওনার ছেলেকে বিদায় করে দিলেন। 3টা ছেলে আল্লাহ দিলেন, 3 জনকে নিয়ে গেলেন। এই কাসেম যখন মারা যায়, আমাদের প্রাণের দুশ্মনের সন্তান মারা গেলেও আমরা সমবেদনা প্রকাশ করব, ঠিক কি না? যে কোনো মানুষের মৃত্যুতে আপনি যদি আলহামদুলিল্লাহ কোন, আপনার মতো পাষাণ অসভ্য আল্লাহ জমিনে একজনও নাই। আপনি আলহামদুলিল্লাহ বলেন কেমনে? অনেকে আছে না ইন্টারনেটে দেখে আলহামদুলিল্লাহ, খবরদার এটা যেন না হয়। যে কোনো মানুষের মৃত্যুই বেদনাদায়ক। আপনার হয়তো ভালো লাগছে না, আরেকজনের চোখে পানি ঝরছে, ঠিক না? ঠিক। ওর বাচ্চাগুলো এতিম হলো, বিবি বিধবা হলো, আপনি এটাকে ক্রিটিসাইজ করেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো মৃত্যুর সংবাদ আসতো তিনি আফসোস করতেন, বেদনা প্রকাশ করতেন, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেন। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল চলে গেলেন, রাসূলের ছেলে চলে গেলেন। রাসূলের বাসা হলো মধ্যখানে ওয়াল, এই পাশে আবুল আহাবের বাসা, এই পাশে রাসূলের বাড়ি। আবুল আহাব রাসূলের বড় প্রিয় চাচা ছিলেন। যখন রাসূল জন্মগ্রহণ করেন, আবুল আহাবের বান্দিকে রাসূলকে দুধ পান করানোর জন্য তিনি দিয়েছিলেন। ওই বান্দি 1 মাসের বেশি দুধ পান করানোর কারণে এই আঙ্গুল দিয়ে তাকে তিনি আজাদ করে দেয়। ইবনে আব্বাস থেকে বুখারীতে হাদিস এসেছে, আবুল আহাবের সব শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আঙ্গুলটা পুড়বে না। সেই আবুল আহাব রাসূলের 2 কন্যাকে নিজের 2 ছেলেকে বিয়ে করাইছে। রাসূলের মেয়ে রোকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জন ছিল আবুল আহাবের ছেলের কি বুঝে না, ছেলের বউ। আপনারা ছেলের বউ কি কর? বধূ, পুত্রবধূ, ঠিক আছে, পুত্রবধূ ছিলেন। যখন রাসূল প্রথম দাওয়াত দিলেন, হেরা পাহাড় উপরে থেকে এসে সাফার উপরে যখন প্রথম দাওয়াত দিলেন, আবুল আহাব প্রথম পাথর উঁচু করলো। দূরের মানুষ যদি কিছু বলে সহ্য করা যায়, কিন্তু নিজের আপন মানুষ যদি ব্যথা দেয় সহ্য করা যায় না। যিনি এত আদর করেছেন রাসূলকে, তিনি বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, ওয়ালিহাদা জামাআতানা, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আল্লাহ বলছেন মুহাম্মদকে ধ্বংসের জন্য পাঠায় নাই, যারা মুহাম্মাদের ধ্বংস চাইবে তাদেরকে ধ্বংস করে দিবেন কে? তাব্বাত ইয়াদা, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক, নিপাত যাক আবুল আহাবের 2 হাত। কার 2 হাত? আবুল আহাবের 2 হাত। ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর 2 হাত, ঠিক না? ঠিক। আওয়ামী লীগের মধ্যে যারা ইসলাম পছন্দ করে তাদেরকে আমরাও পছন্দ করি, কথা বল না কেন? যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, ইসলামের সাথে ছিল, তারা একজনও পালাইতে হয়নি। পালাইছে ডাকাতগুলো, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, জনগণ বিরোধী, আমাদের টাকা চুরি করেছে, তারা পালাইছে। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কারণ আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আমরা এখানে থাকতে আসেনি। আজকে একজন মারা গেছেন, নাম হলো তসলিমা নাসরিন। কি কইছে? বুঝছি, এই পাপিষ্টাটা আমার রাসূলের বিরুদ্ধে লিখেছে, এই জন্য তার জন্য কোনো সমবেদনা আমরা জ্ঞাপন করব না। আল্লাহ যেন তার শাস্তি তাকে বুঝিয়ে দেয়, বাস এতটুকু বলেন। আরেকজন ব্যারিস্টার ধরা পড়েছেন, তিনি আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছেন। কি নাম? সাঈদীকে সহজ মনে করো না, যা বলেছে তা ফলেছে, একটা অক্ষর এদিক সেদিক হয়নি, ঠিক না? ঠিক।
চেয়ে বেশি লাফালাফি করবা না। তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গাছের গোড়ায়। এমন জোরে ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় গিয়ে পড়ছে? এরপরে বলছে, শোনো, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কত সুন্দর একজন মানুষ আপনাদের নওগাঁতে আসছে কি আসে নেই? বাংলাদেশের এমন কোন থানা নাই যেখানে যায় নেই। আল্লাহ তার কবরটাকে জান্নাত বানাও। কি সুন্দর একটা হাসি দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। হাসি দিলেন কি সুন্দর, ওই হাসির ভিতরে কোনো রোগ নাই। তাকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত শ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরেই যার মর্যাদা, ঠিক না ঠিক? আল্লাহর নাম যেখানে, নবীর নাম আল্লাহর পরে নবীর নাম আমরা উচ্চারণ করি। যেমন আযানে বলি আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার, আবার কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হুকুম আল্লাহর, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর একজনের তরিকা ছাড়া কারো তরিকা আমরা মানি না। সেই নবী ও রহমত ছেলে যখন মারা যায়, অঝরে কাঁদছেন রাহমাতাল লিল, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি ভিজে যাচ্ছে, কারণ ওনার ফটোকপি ছিল, সেই ছেলে মারা গেছে। এগুলো চিঠি চিঠি আনবা না বাবা, এখন চিঠি পড়লে এত প্রিয় মানুষদের জবাব দেবো কেমনে? চিঠি পরে দিবা পার্সোনালি। আবু লাহাব বলতেছে, বাচারা মোহাম্মদ, বাচারা মোহাম্মদ। সে নাচতেছে আর ঢোল পিটাচ্ছে। আপনার ছেলে মারা গেছে, কেউ যদি নাচে আর ঢোল পিটায় কেমন লাগবে? কেমন লাগবে? আপনার কাটা গায়ে নুনের ছিটা, বেদনায় রাসূল তছনছ হয়ে যাচ্ছেন, কষ্টের উপরে কষ্ট। মা খাদিজা বারবার সান্ত্বনা দিচ্ছেন, আমাদের মায়েরা যেন মা খাদিজার মতো হয়ে যায়, আমরা বলি আমিন। আমার মা খাদিজা কোনোদিন নবীকে ছাড়া খেতেন না, আপনিও স্বামীরে ছাড়া খাবেন না। আবার রাসূল কোনোদিন মা খাদিজাকে ছাড়া খেতেন না। রাসূল কোনোদিন মা খাদিজার নাম ধরে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন। কি বলে? তহেরা বলে ডাকতেন। আবার রাসূলকে তিনি ডাকতেন আল আমিন বলে। কি বলে? আল আমিন। নিজের বিবিকে সম্মান করবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? বাতারা মোহাম্মদ রাসূল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। হালকা চোখটা লেগে আসলো, মুচকি হেসে ঘুম থেকে উঠে গেলেন। খাদিজা জিজ্ঞেস করলেন, আপনি মুচকি হাসলেন কেন? কয়, খাদিজা, এই যে কষ্টের ঘুম, আল্লাহ এমন নেয়ামত আমাকে দিয়েছে, দুনিয়া আখিরাতে এত বড় নেয়ামত আর কারো না। পরীক্ষা যত বড় পুরস্কারও। 1500 ছেলে জান দিয়েছে এই শয়তানকে ভাগানোর জন্য। 1500। কত শিশু প্রাণ দিয়েছে, ঠিক না ঠিক? কত আলেম প্রাণ দিয়েছে। তারপরে আমরা এখন একটু উন্মুক্ত বাতাস পেয়েছি। পুলিশের যন্ত্রণায় মানুষের নাবিশ্বাস উঠেছে, ঠিক না ঠিক? আর পুলিশেরা কি কামাইছে? থানায় নিয়ে শুধু ফোন দাও, ফোন দাও, এই তোর পরালে থানায় আনছি, টাকা লয়ে আয়, নইলে কিন্তু ঢুকায়া দিলাম। ওই চোর পুলিশগুলো এখন আর থানায় নাই। কি বাড়ছিল, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। রাসূল মুস্কি হেসে উঠলেন, উঠে পড়লেন। আপনারা সবাই এই সূরাটা জানেন, আমি এই সূরাটা পড়বো। ছেলেরা ঢুকবে, একটু পকেটে যা আছে মাহফিলের জন্য দিয়ে দিবে। কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো? কানটা আমারে দিবেন, আর পকেটটা ছেলেদেরকে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে পড়লেন। আপনারা পড়েন, ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আ'তাইনাকা, তোমাকে দান করেছি কাউসার। কে বলছেন? কাউসারের দুটি অর্থ। একটি হলো ফ্লোরিশাসনেস, লিবার্টি, প্রাচুর্য। একটি কি? প্রাচুর্য। পৃথিবীতে যা আমরা ভোগ করি সব কাউসার। এই যে সময় পেলাম, এই যে পরিবারের সাথে থাকছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, যা আরাম করছি, এগুলো সব কি?
কাউসার আরেকটা হলো এমন একটা ঝর্ণা ধারা, জান্নাত থেকে বেরোবে, এটার পানিটা মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল। একবার যে খাবে তার আর পিপাসা লাগবে না। খেতে চান তো? খেতে চান তো? দেখি কে কে চান না খাইতে। বুঝতে পারে নাই মাস্টার, আপনারা ভালো, যদি ভুল হয় এই জন্য হাত তুলছেন। আল্লাহ কবুল করুক। আমরা সবাই কাউসার চাই, চাই তো? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বলেন আমার গোলাম যা চায় আমি তাকে দিয়ে দেই, চাইতে পারলেই হয়। এমন দরবার কাউকে ফিরান না, ঠিক না? ঠিক। আর যখন কেউ তোলে, রাসূল বলছেন আল্লাহ ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। শুধু আমাদের কারণে দেয় না, অনেকে রিজিক হালাল না, অনেকে মানুষকে কষ্ট দেয়, অনেকে কবিরা গুনাহ করে, এই জন্য তার দোয়া কবুল হয় না। এদিকে দোয়া করে ওদিকে বিবিরে বেপরদায় রাখে, আছে না নাই? এদিকে দোয়া করে ওদিকে সুদ খায়, এদিকে দোয়া করে ওদিকে বিবির থেকে যৌতুক খাইছে, এরকম লোক আছে না নাই? এদিকে দোয়া করে ওদিকে সুদের উপর টাকা লাগাইছে, আছে না? এক হুজুর গেছে এক নতুন মসজিদে, তো হুজুরকে নাস্তা দিচ্ছে। হুজুর বলেন আসেন আমরা সবাই মিলে খাই। সবাই মিলে খাইলে এটা বরকত বাড়ে না কমে? বাড়ে। কই তোমার ছেলেরা কই? এই কেমন বুঝতে পারবে না, আমি তো ইংলিশে বলতেছি না। আলামিন আমিনুর সহ কর্তৃপক্ষ যারা আছে মেহেরবানি করে একটু ভিতরে ঢোকো। ভাইয়েরা সবাই সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমাদের স্বেচ্ছাসেবক দায়িত্বশীল যারা আছেন তাদেরকে একটু মেহেরবানি করে ভিতরে ঢুকে ভাইয়েরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আমাদের ছেলে সবাই ভিতরে ঢুকে ভাইদের কাছে যা। আলহামদুলিল্লাহ ভাইয়েরা যা আছে প্রাণ উজাড় করে সহযোগিতা করবে। আমাদের তরুণদেরকে বলছি, দায়িত্বশীলদেরকে বলছি, আপনারা ভিতরে ঢুকে প্যান্ডেলের ভিতরে। আর মাহফিল ইনশাআল্লাহ চলতে থাকবে, আপনারা শোনেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি সম্ভব চলে আসছেন না? কি নাম? ফজলে হুদা ভাই। আলহামদুলিল্লাহ। বাবুল ভাই, হ্যাঁ ফজলে হুদা বাবুল ভাই এসে গেছেন। আল্লাহ বাবুল ভাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। এখানে বসেন। এই মুরব্বি আসেন আসেন। এই হুদা ভাই না, আমি বক্তার পাশে বসেন, মানুষজন দেখতে পাবে। ভাই ওবার বসে। বিএনপি মামলা কয়টা? এক নম্বর বিস্ফোরক মামলার আসামি। এই লোকটা বোমা মারবে, এটা শয়তানা বিশ্বাস করবে? এই লোকের দিছে বিস্ফোরক মামলা। সাইদি সাহেবের দিছে, সাইদি সাহেব নাকি কোন মাজারে বোম মারছে, চাঁদপুরের মাজারে সাইদি সাহেব বোম মারছে, এই মামলা দিছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ ঢুকো ঢুকো বাবারা, তোমরা কমিটির ছেলেরা ঢুকো, বাহিরের কেউ না। আমরা এই সূরাটাকে আজকে বাড়ি নিয়ে যাব, রাজি আছি তো? আমরা কাউসার চাই। কাউসার ছাড়া কিয়ামতের ময়দানে চলা যাবে না। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা ধারা। জান্নাতের কি? এটার পাশে হাজার হাজার বাটি থাকবে, লক্ষ কোটি বাটি থাকবে। পানি বন্টন করবে না একজন, ওনার নাম কি? ওনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পানি দিবেন, সবাই যাবে, দিতে থাকবেন। ফেরেশতারা এসে বলবেন একে দিও না, একে দিও না, একে দিও না। এ তোমাকে নেতা মানে নাই, এ তোমার দল করে নেই, এ বেদাত করেছে, আমরা এগুলো করব না। দল করব কার? কার দল? আল্লাহর দল করব। কোন বেদাত আমরা করব না। রাসূলকে নেতা মানবো, মানি তো? রাসূলকে নেতা মানবো। এই তিনটা কাজ যে করবে তাকে কাউসার দান করবেন কে? এই তিনটার সাথে আরো দুইটা কাজ যদি যোগ হয় তাহলে আপনার শত্রুকে এমন ভাবে গায়েব করে দিবে আপনি টেরও পাবেন না। যেমন 5 তারিখ পর্যন্ত আমরা জানি না এই জালেম কিভাবে যাবে, ঠিক যাবে ঠিক? হঠাৎ করে শুনলাম সে কোথায়, সে কোথায়? এই সরো, এই ছেলে সরো। হ্যাঁ ঠিক আছে, একটু ছবি নিতে দাও না, এত করে অস্থির হও কেন? এই তো সরে গেছে, ভালো ছে।
জায়গা করেছেন ছোট, দাওয়াত দিচ্ছেন আমারে, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আপনারা কাউসার চান তো? কে কে চান একটু হাত তুলে দেখা দেন এবার। বলেন, হে আল্লাহ আমাদের সবাইকে কাউসারের পানির মালিক করে দাও। হাতগুলো নামাই। আমরা বাজারে যাই বাজার করতে, ঠিক না ঠিক? বাজার করতে গেলে পকেটে কি লাগে? কি লাগে? টাকা ছাড়া কি বাজার আনতে পারবেন? আল্লাহ বলছেন কাউসার দেব, তবে দুইটা জিনিস লাগবে। কয়টা? দুইটা জিনিস লাগবে। নামাজ লাগবে। কি লাগবে? নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ। কার জন্য? রবের জন্য নামাজ। কোনো ব্যক্তির জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়, কোনো পীর সাহেবের জন্য নয়। এত কথা বলে কেন? এই রবের জন্য নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা, কেন রবের জন্য? কারণ মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই? তোমার রবকে? আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রব হলো আল্লাহ। আবার রাসূল বলছেন যারা প্রতিদিন সকাল সন্ধ্যা একটা দোয়া পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাত ঠিক করে দিবে। তাদের জন্য জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিবে। সকাল সন্ধ্যায় একটা দোয়া পড়তে হবে। পড়েন রাদিতু, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি তো? খুশি তো? তাহলে আমরা পচা শিক্ষা ব্যবস্থা মানি না যে শিক্ষায় রব নাই, ঠিক না বেটি? আমাদের ওই শিক্ষা দরকার যে শিক্ষার শুরু হবে কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির। কোরআনের প্রথম আইন হলো শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়তে হবে। রবের নামে পড়লে দেশ ডাকাতের হাতে যাবে না। রবের নামে পড়লে দেশের সম্পদ চুরি হবে না। রবের নামে পড়লে মিথ্যা মামলা হবে না। মিথ্যা মামলা যারা দিয়েছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলতেন আলা কাউলা যুর ও শাহাদাতুজ যুর, খবরদার মিথ্যা বলবা না, মিথ্যা সাক্ষী দিবা না। মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের সব ভালো আমল যার বিরুদ্ধে দেয় তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন, আর তার খারাপ আমলগুলো তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন শুনো কিভাবে আমার জন্য নামাজ পড়বা। প্রতি নামাজে রাসূল একটা দোয়া করতেন। এই দোয়াটা আপনারাও করেন আশা করি। পড়েন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? তো নামাজ আগে কেন? আগে তো আত্মজীবন, কিন্তু আগে নামাজ আসলো কেমনে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। কেমনে আগে নামাজ আসলো? মানুষ যখন মায়ের পেটে থাকে তখন শুধু আল্লাহকে সেজদা করতে থাকে। আজকের বিজ্ঞান বলছে বাচ্চা যখন সেজদা অবস্থায় থাকে, প্রস্টেটিং পজিশন, সেজদা অবস্থায় বাচ্চা যখন থাকে তখন তার ডেলিভারি হয় স্বাভাবিক। দুনিয়াতে আসার সময় প্রথম কি পড়ে? প্রথম কি পড়ে? কপাল। প্রথম সেজদা দেয়, আসে কি দেয়? সেজদা দেয়। ঠিক মায়ের পেটেও বাচ্চা কিছুক্ষণ পরে পরে সেজদা দেয়। এই সেজদার জায়গা চেঞ্জ হয়ে গেলে বাচ্চাকে পেট কেটে বের করতে হয়। এটা আমি জেনেছি অনেক পরে। ইংল্যান্ডে গিয়ে একজন গাইনোকোলজিস্ট তিনি আমাকে বললেন, ইমাম মায়ের পেটে যে বাচ্চা কিভাবে থাকে এটা দেখেই আমি মুসলমান হয়ে গেছি। তিনি খ্রিস্টান ডাক্তার। তিনি বলছেন I went to the church, I couldn't find the solution. I went to the মন্দির, synagogue, আমি হিন্দুদের মন্দিরে গিয়েছি, আমাদের চার্চে গিয়েছি, তারপরে ইহুদিদের সিনাগগে গিয়েছি, আমি কোনো সমাধান পাইনি। সমাধান পেয়েছি আপনাদের মসজিদে গিয়ে। মসজিদে আপনারা নামাজের ভিতরে শেষে যেই কাজটা করেন, মাটিতে পড়ে থাকেন, এটাই বাচ্চা মায়ের পেটে করে। ওটার নাম হলো সেজদা। ওটার নাম কি?
সিজদা সেজদা ভালোবাসেন কে? আল্লাহ বলছেন নসজুদ আক্তারের সেজদা দাও, আমার ওলি হয়ে যাও। সেজদা আছে যেখানে রহমত আছে। বাংলাদেশে এত রহমতের একটাই কারণ, এই বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় মানুষ সেজদা দেয়। ঠিক তবে ঠিক, অন্তত জুমার দিন তো দেয়, 5 ওয়াক্ত না দিলেও। কিসের দিন? এই ছেলেরা কথা বলবা না, যাও কাজ করো। এখন নামাজ কয় ওয়াক্ত পড়বেন বলেন তো? হ্যাঁ, কোন পীর নামক ভন্ডা যদি এসে বলে 3 ওয়াক্ত পড়বেন, শুনবেন? আবার মনে মনে নামাজ পড়া লোকও বেরিয়েছে। আপনাদের এখানে আছে কিনা জানি না। হ্যাঁ, ওরে খেতে দিবেন না বলে মনে মনে খা, মনে 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 খা, হাত পা বেঁধে রাখবেন ওই শয়তানের। আমার নবী নামাজ পড়েছেন মসজিদে গিয়ে, আমরা মসজিদে যাবো। ঠিক তবে ঠিক, 5 ওয়াক্ত কোথায়? মসজিদে।